উচিয়া ক্ল্যান নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাদারা, ইটাচি বা সাস্কের মতো কুল সব ক্যারেক্টারদের চেহারা। কিন্তু আজকে আমি তোমাদের এমন এক উচিয়ার কথা বলবো যে মাদারা সমসাময়িক হওয়া সত্ত্বেও ট্যালেন্টের দিক থেকে তাকেও ছাড়িয়ে গিয়েছিল। অথচ অবাক করার বিষয় কি জানো, এই লিজেন্ডারি শিনোবি সম্পর্কে অনেক হার্ডকোর ফ্যানও কিছুই জানে না। আমরা কথা বলছি হিকাকু উচিয়া সম্পর্কে। হিকাকু বেঁচে ছিল সেই ভয়ঙ্কর ওয়ারিং স্টেটস পিরিয়ডে। প্রতিদিন যুদ্ধ আর প্রতিটা মুহূর্ত ছিল বেঁচে থাকার লড়াই। আর আমি কেন তাকে মাদারার চেয়ে বেশি ট্যালেন্টেড বলছি? কারণ এটা আমার কথা না, অফিসিয়াল ডাটা বুকে পরিষ্কার বলা হয়েছে হিকাকু ছিল উচিয়া ক্লানের ইতিহাসের অন্যতম মোস্ট ট্যালেন্টেড শিনোবি। মাদারার মতো একজন এপিক লেভেল নিনজার সময় বেঁচে থেকে এই টাইটেল পাওয়া কিন্তু চারটিখানি কথা না। এখন তোমার মনে হতে পারে এত যদি পাওয়ারফুল হয় তবে মাঙ্গাতে তাকে দেখা যায়নি কেন? সত্যি বলতে হিকাকু উচিহা পুরো মাঙ্গাতে মাত্র একটা প্যানেলে হাজির হয়েছিল। তোমরা যদি শিশু উচিহার স্ক্রিন টাইম নিয়ে কমপ্লেন করো তবে হিকাকুর কথা ভেবে দেখো, তাকে স্রেফ একটা ছবিতেই আটকে রাখা হয়েছে। অথচ পটেনশিয়ালের দিক থেকে সে শিশুর চেয়েও অনেক ধাপ এগিয়ে ছিল। অনেক সোর্স আর অনেক ঘাটাঘাটি করে তার লাইফ স্টোরি আর ট্র্যাজিক মৃত্যু নিয়ে আমি সব ইনফরমেশন জোগাড় করেছি। সো এই কাজটা করতে আমার অনেক খাটাখাটনি করা লাগছে। সো ইয়া, তোমরা চাইলে ভিডিওটিটা লাইক দিতে পারো আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। ইটস ডিপেন্ডস অন ইউ। সো চলো ডিটেলসে যাওয়া যাক। হিকাকুর জন্ম হয়েছিল মাদারার ঠিক 1 বছর পর। মাদারার মতো তার কিন্তু কোনো পাওয়ারফুল ভাই বোন ছিল না। তার বাবা মা উচিয়া ক্লানে খুব একটা প্রভাবশালীও ছিল না। সবাই জানতো তাজিমা উচিয়ার ছেলে মাদারাই হবে ফিউচার লিডার। আর হিকাকুর মতো যারা লো টিয়ার ফ্যামিলি থেকে এসেছে তারা বড়জোর ব্যাটলফিল্ডে কামানের গোলার মতো ব্যবহৃত হবে। মাত্র 5 বছর বয়স থেকে হিকাকুকে সারুতোবি, উজুমাকি আর সেনজু ক্লানের মতো ডেঞ্জারাস সব শত্রুদের বিরুদ্ধে ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সবাই অবাক হয়ে দেখলো এই বাচ্চা ছেলেটা শুধু টিকেই থাকলো না, বরং অ্যাডাল্ট শিনোবিদের চেয়েও সলিড পারফরমেন্স দিতে শুরু করলো। হিকাকু ছিল একটু অন্য ধাঁচের। সে মাদারের মতো সস্তা ইমোশনের বশবর্তী হতো না। কিন্তু তার লাইফে একটা বড় টার্নিং পয়েন্ট আসে 11 বছর বয়সে। তখন সারুতোবি ক্লানের লিজেন্ডারি লিডার ছিল সাসকে সারুতোবি। হ্যাঁ, তার নামেই সাসকে উচিহার নামকরণ করা হয়েছিল। সাসকে সারুতোবি হিকাকুর পুরো স্কোয়াডকে চোখের সামনে শেষ করে দেয়। সে ট্র্যাজেডি দেখেই হিকাকুর শারিঙ্গান অ্যাওকেন হয়। হিকাকু নিজেও মরতে বসেছিল, কিন্তু ঠিক সময়ে মাদারা আর তার বাবা এসে তাকে রেস্কিউ করে। ওই দিনে হিকাকু শপথ নিয়েছিল সে সাসকে সারুতোবিকে খতম করবে। তবে এটা স্রেফ রিভেঞ্জ ছিল না, সে চেয়েছিল এই অনন্ত যুদ্ধের সাইকেলটাকে পুরোপুরি বন্ধ করতে। 16 বছর বয়সে হিকাকুর শারিঙ্গান পুরোপুরি ডেভেলপ হয়ে 3 টমই হয়ে যায়। হিকাকু এতটাই ব্রিলিয়ান্ট ছিল যে সে প্রতিটা ন্যাচার ট্রান্সফরমেশনে মাস্টার হয়ে গিয়েছিল, সিলিং জুটসু থেকে শুরু করে হিলিং জুটসু। এমনকি সে ছিল একজন টপ লেভেল সেন্সরি নিনজা। মাদারা যখন ক্ল্যান লিডার হলো সে হিকাকুর উপর ভরসা করে তাকে সব থেকে টাফ ডিউটিটা দিল। মাদারা যখন সেনজুদের সাথে লড়তো হিকাকুকে তখন বানানো হয়েছিল সেকেন্ড ফ্রন্টের জেনারেল। সারুতোবি, শিমুরা আর উজুমাকি ক্ল্যানের অ্যালায়েন্সকে এক হাতে সামলানোর দায়িত্ব ছিল তার কাঁধে। জেনারেল হিসেবে হিকাকু উচিহা বাহিনীর পুরো চেহারা পাল্টে দিয়েছিল। সে ছিল একজন রণকৌশলী জিনিয়াস। অনেক সময় 5 গুণ বড় শত্রু বাহিনীর বিরুদ্ধেও সে জয় ছিনিয়ে আনতো স্রেফ ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি দিয়ে। 18 বছর বয়সে হিকাকু একাই 100 জন নিনজাকে একসাথে হারিয়ে একটা রেকর্ড করেছিল। শত্রুরা তাকে দেখে আতঙ্কে থরথর করে কাঁপতো। তারা বলতো হিকাকু উচিহার শারিঙ্গান দিয়ে কপি করতে পারে না, এমন কোনো জুটসু পৃথিবীতে এক্সিস্টই করে না। বলা যায় আমাদের কপি নিনজা কাকাশির মতো, যে 1000-এর বেশিও জুটসু কপি করেছিল। যাই হোক, মেন স্টোরিতে ফিরে আসে। সে সময় সে ইনো শিকাচো অ্যালায়েন্সের তৎকালীন লিডারদেরও একদম ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু এরপর তার লাইফে এমন এক ঘটনা ঘটে যা সব তছনছ করে দেয়। হিকাকু সাসকে সারুতোবিকে এক মুহূর্তের জন্য ভোলেনি। সাসকের খোঁজে গিয়ে সে দেখা পায় এক ফিমেল শিনোবি যার নাম ছিল মাদা সারুতোবি।
মাদা ছিল সাসকে সারুতোবির মেয়ে। হিকাকু আর মাদার মধ্যে এক ভয়ঙ্কর ডুয়েল বা লড়াই হয়, যেখানে হিকাকু জিতে যায় এবং মাদাকে প্রিজনার হিসেবে আটকে রাখে। কিন্তু ক্ল্যান শত্রু হওয়া সত্ত্বেও বন্দী অবস্থায় তাদের মধ্যে এক ফরবিডেন রিলেশনশিপ শুরু হয়। এক সময় মাদা জানায় সে হিকাকুর বাচ্চার মা হতে চলেছে। ওয়ারিং স্টেটসে এটা ছিল এক অকল্পনীয় ক্রাইম। হিকাকু সাসকে সারুতোবিকে একটা ফাইনাল ফাইটের চ্যালেঞ্জ পাঠায়। সাসকে তার মেয়েকে ফিরে পেতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু যুদ্ধের দিন সাসকে যখন জানতে পারে মাদা একজন উচিহার বাচ্চার মা হতে চলেছে, সে প্রচন্ড নিষ্ঠুর হয়ে ওঠে। সাসকে নিজের ক্লানের ব্লাড লাইন পবিত্র রাখতে নিজের মেয়ে আর অনাগত নাতিকে নিজের হাতে মেরে ফেলে। নিজের ভালোবাসাকে চোখের সামনে মরতে দেখে হিকাকু প্রচন্ড শোকে পাগল হয়ে যায়। আর ওই মুহূর্তেই তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়াকেন হয়। মাঙ্গেকিউ ডার্ক পাওয়ার দিয়ে হিকাকু সাসকে সারুতোবি আর তার পুরো বাহিনীকে নিমেষেই ভস্মীভূত করে দেয়। সেই দিন হিকাকুর ভেতর হেট্রেট আর পাওয়ারের এক বিধ্বংসী রূপ দেখা গিয়েছিল, যা আগে কেউ কল্পনাও করেনি। পরবর্তীতে যখন উচিহা আর সেনজু মিলে কোনোহা ভিলেজ তৈরি করলো, হিকাকু সেটা মেনে নিতে পারছিল না। কারণ যাদের বিরুদ্ধে সে সারা জীবন লড়েছে, যাদের জন্য সে তার সব হারিয়েছে, তাদের সাথেই এখন তাকে ভাই ভাই হয়ে থাকতে হচ্ছে। এছাড়া হিকাকুর আরেকটা ট্র্যাজেডি হলো, অতিরিক্ত মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করার ফলে সে তার দৃষ্টিশক্তি হারাতে শুরু করেছিল। যেহেতু তার কোনো ভাই ছিল না, তাই মা দ্বারা যেমন তার ভাই ইজুনা চোখ নিয়ে ইএমএস বা ইটার্নাল মাঙ্গেকিউ শারিঙ্গান পেয়েছিল, হিকাকুর সামনে সেই অপশনও ছিল না। লাস্ট পর্যন্ত হিকাকু পুরোপুরি অন্ধ হয়ে যায়। কিন্তু অন্ধ অবস্থাতেও হিকাকু দমে যায়নি। জানা যায় পুরোপুরি অন্ধ অবস্থাতেও হিকাকু ফার্স্ট গ্রেট নিনজা ওয়ারে লড়েছিল। সে প্রথম মিজুকাকের সাথে লড়াই করতে গিয়ে বীরের মতো মারা যায়। পরবর্তীতে ফার্স্ট মিজুকাকে এক জায়গায় নোট করেছিল, হিকাকু উচিহা অন্ধ হওয়া সত্ত্বেও আমার দেখা সব থেকে ডেঞ্জারাস অপোনেন্ট ছিল। তার মাঙ্গেকিউ ছাড়াও সে ছিল আনডিফিটেড। এই ছিল হিকাকু উচিহার এক করুণ কিন্তু বীরত্বপূর্ণ স্টোরি। ইনফরমেশনগুলো জোগাড় করতে অনেক সোর্স ঘেটে ছোট ছোট পিস এক করতে হয়েছে। সো এটা অনেক টাফ ছিল, তাই ডু সাবস্ক্রাইব। আর ভিডিওটা কেমন লাগলো জানাও। দেখা হবে পরের এপিক ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টাটা।